হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, তবে একটু কম ভালো আছি। কারণ মেয়েটার হালকা একটু ঠান্ডা লেগেছে, মানে খুব বেশি না, হালকা না, একটু বুকের মধ্যে কেমন একটু ঘ্যাড় ঘ্যাড় শব্দ হচ্ছে, নাক থেকে জল পড়ছে না যদিও। আর একটু রাতের দিকে না কাশি হচ্ছে। তো কাল রাতে বমি বমি করে দিয়েছি কাশতে কাশতে, তাই জন্য ভাবলাম যে ওকে একটুখানি ডক্টর দেখিয়ে নিয়ে আসি। আর ওকে আমরা এখানেই ডাক্তার দেখাই। আসলে আমরা যখন বাড়িতে ছিলাম, মানে কলকাতায়, ওখানে একজন ডক্টর বসেন আমাদের ফুলিয়াতে। তো ওইখানে একজন ডক্টর থাকেন, তাকেই আমি দেখাই। কিন্তু এখানে আসার পরে এই হসপিটালটায় একজন ডাক্তার আছেন, উনি খুবই ভালো। ওনার হাতে আমার মেয়ে খুব ভালো, মানে ওনার ওষুধের কাজ হয় আর কি। তো ওই জন্য এখানে নিয়ে আসলাম মেয়েকে ডক্টর দেখানোর জন্য। এখানে এসে এখানে পরিবেশটা খুবই সুন্দর, অনেক ফুল গাছ আছে, সেটাই তোমাদের শেয়ার করছিলাম। কত ফুল! এই সব ফুলের মধ্যে এই যে আমার আরেকটা ফুল, এটা আমার আরেকটা ফুল। বুঝতে পারি, জানো তো, যে একজন সন্তানের শরীর খারাপ হলে তার মায়ের ঠিক কতটা কষ্ট হয়। যখন আমাদের শরীর খারাপ হতো, দেখতাম মা সারাক্ষণ কী করবে কি না করবে সেটা নিয়ে ব্যস্ত থাকতো সারাক্ষণ। আর এখন আমি নিজে যখন একজন মা, সেই কাজটা এখন আমি সারাক্ষণ করে থাকি। সন্তানের শরীর খারাপ হলে সন্তানের যতটা না কষ্ট হয়, তার থেকে দ্বিগুণ কষ্ট বোধ হয় আমরা যারা মায়েরা আছি, বিশেষ করে নতুন মায়েরা যারা আছে, তাদের হয়তো আরও বেশি কষ্ট হয়। আমি তো সারাক্ষণ ছটফট করে। আর জানো তো, আমার মেয়ের ঠান্ডার দোষটা একটু বেশি, কারণ ওর না একটু ঘন ঘনই ঠান্ডা লেগে যায়, জানি না কেন। বারবার ওকে অনেক ঠিকভাবে রাখা সত্ত্বেও, মানে অনেক যত্নে রাখা সত্ত্বেও জানি না কীভাবে লেগে যায়। আর এখন যেহেতু ও একটু হাঁটা শিখেছে, সারাক্ষণ খালি নিচে নামতে চায়, মাটিতে নামতে চায়, কোলে একদমই থাকতে চায় না, কোনোভাবেই আমি কোলে রাখতে পারি না। তো নিচে নামতে চাই, আর নিচে নামালে পরে আমি জুতো পরাতে চাইলে কোনোভাবেই আমি জুতো পরাতে পারি না। যতক্ষণ জুতো পায়ে থাকবে ততক্ষণ ওর কান্নাকাটি কেউ থামাতে পারবে না। তো তার জন্য জুতোটাও খুলে দিতে হয়, সারাক্ষণ হাঁটাহাঁটি করে। এই ঠান্ডার মধ্যে দিয়ে একটু হাঁটতে হাঁটতেই হয়তো একটু ঠান্ডাটা লেগেছে। তো ডক্টর বললেন যে কোনো প্রবলেম নেই, এটা বাচ্চাদের হয়েই থাকে, এখন অনেক বাচ্চারই এই সমস্যাটা হয় বা এর থেকে বেশি হয়। যদিও আপনারা খুব ভালো করেছেন, নিয়ে এসেছেন, কারণ একটু একটু থেকেই ট্রিটমেন্ট শুরুটা না হলে তখন নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্সটা থাকে। তো ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, মেডিসিন দিয়েছে। তো ডাক্তার দেখিয়ে বাড়িতেও চলে এসেছি, ভয়েস ওভারটা যখন দিচ্ছি আর কি। তো মেয়েকে ওষুধ খাইয়েছি, মেয়ে কিন্তু এখন অনেকটা বেটার আছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমি ওখানে গিয়ে আজকের পরিবেশটা খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম একটুখানি ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে ডক্টর কিছুক্ষণ পরেই বসছিলেন। তো ওনার চেকআপ ছিল কিছু, উনি মানে আরও, তো ওটা একটা যেহেতু নার্সিং বা হসপিটাল যেতে পারে, প্রাইভেট আর কি, সরকারি না। তো ওখানে ট্রিটমেন্ট বাকি যারা অ্যাডমিট থাকে তাদেরকে দেখছিলেন। তো ততক্ষণ আমরা নিচে বসেছিলাম। তো মেয়েকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। আর এই পাশে দেখতে পাচ্ছ, একদম হসপিটালের সঙ্গে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। স্কুলটা বেশ সুন্দর, পরিবেশটা পাশে। তো তারপর ডক্টর দেখিয়ে এখন বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় মেয়ে খুব শান্ত ছিল। আর আজকে না বৃষ্টি, আজকে একটু বৃষ্টিও হয়েছে ছিটেফোঁটা এখানে। কলকাতার দিকে হয়তো হয়নি, মাকে ফোন করেছিলাম, মা বলল যে না, এখানে কোনো বৃষ্টি হচ্ছে না, তবে এদিকে হচ্ছিল। আর তারপর বাড়ি ফেরার পথে একটু মোমো নিয়ে তারপর বাড়িতে চলে আসলাম। আর মোমোটা নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজকে না বেশ ঠান্ডা পড়েছে, আর বৃষ্টি পড়ছিল, খুব মেঘলা মেঘলা ছিল। আর সকাল থেকে প্রচণ্ড হাওয়া চলছিল। হাওয়া চলার পর দুপুরের দিকে হাওয়াটা বন্ধ ছিল, কিন্তু খুব মেঘলা মেঘলা কুয়াশা ছিল। যখন আমরা মানে হসপিটাল থেকে যখন বেরোই, তখন একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো আজকের মতন টাটা।